বন্ধু, এই কেমন স্বাধীনতা! তোমরা হয়তো জানোই যে স্বাধীনতা দিবস 15 আগস্ট, কিন্তু দেখো স্বাধীনতা কোথায়? এই ভারতের মধ্যে। এখানে প্রধান মশাই একটি বড় মিটিং করেছে, আর মিটিং এর মধ্যে মমিন ভাইকে দেখা যাচ্ছে না। মানে মমিন ভাই হলো একটি মাস্টার মশাই, তাই জন্য তার নামে দেখো এখানে গ্রামের মানুষ কথা বলে প্রধানকে, আর প্রধান এখানে প্রচুর রেগে যায়। বলছে মমিন ভাই পুরো ডানা গেজে গেছে। আর এই মানুষটি বলছে ঠিক আছে, আমি ওর ডানাগুলো গুঁড়িয়ে দেব। কিন্তু প্রধান মশাই বলছে আরে আমি ডেকেছি, আমার এখানে না এসেছি অন্য কোথাও যাবে। তখনই দেখো প্রধান মশাই রেগে রেগে বলছে মমিন ভাইয়ের তোমরা যদি ডানা না ভাঙতে পারো তাহলে আমি তোমাদের ডানা ভেঙে দেব। তখনই দেখো এই গুন্ডা মাস্তানটি বলে কোনো ব্যাপার নেই, আমি মমিনের ডানা ভাঙবই। হ্যাঁ, এদিকে দেখো মমিন মাস্টার মশাই কীভাবে তার বই খুঁজছিল। তখনই তার নিজের মেয়েকে ডাকে বলছে মা, তুমি কি আমার ধারাপাঠ বইটা দেখেছো? তখনই দেখো এখানে কিভাবে বেরিয়ে আসে আর বলছে হ্যাঁ, এই যে দেখো তোমার ধারাপাঠ বইটা আমি নিয়েছিলাম, আমি পড়াশোনা করছিলাম। হ্যাঁ, কিন্তু এখানে বন্ধু দেখো কিভাবে তার বাবা বলছে আসলে এইরকম মেয়ে খোঁজা এখন খুবই কঠিন। আমার মেয়ে এত বড় হয়ে গেছে ধারাপাঠ বই পড়ছে। তখনই দেখো এখানে কিভাবে এই মস্তানগুলো চলে আসে প্রধানের, আর এসে দেখো মাস্টারমশাইকে কি বলছে মাস্টারমশাই তুমি ওই প্রধান মশাই ডেকেছিল মিটিংয়ে, তুমি যাওনি কেন? বলছে যে হ্যাঁ, তুমি যাওনি কেন? তখন এই মাস্টারমশাই বলছে আমার ইচ্ছা, আমি যেখানে যাব না যাব সেটা আমার ব্যাপার। তখন এই গুন্ডাগুলো বলে তোমার ব্যাপার, কিন্তু তোমার মেয়ে যে একাই একাই স্কুলে যাচ্ছে, এখন তো তোমার মনের ইচ্ছা মতন কথা চলবে তো মাস্টার মশাই। তখনই দেখো কিভাবে মেয়েটি বলে আরে আরে তোমরা এই নোংরা কথা কেন বলছো? তখনই এই দুষ্টু ছেলেগুলো বলছে ঠিক আছে মাস্টার মশাই, আমরা তাহলে চললাম, এখন বুঝতে পারবে কি হয়েছে তোমার সঙ্গে। এবার দেখো বন্ধুরা মাস্টার মশাই তার মেয়ের মাথায় হাত দিয়ে বলছে স্কুলে যাওয়ার সময় দেখে শুনে যাবি। এইদিকে দেখো আবার ওই প্রধানের মানুষগুলো কিভাবে এই আর একটা মানুষকে ধরেছে, যে প্রধান মশাই যার কথা বলেছিল। এইবার দেখো একে বলছে প্রধান মশাই যে তোকে যেতে বলেছিল, তুই প্রধান মশাইয়ের ঘরে ওই মিটিংয়ে যাসনি কেন? নিজের ইচ্ছা মতো কাজ নাকি? তখনই বলছে হ্যাঁ, আমার ইচ্ছা মতন কাজ, আমি প্রধানকে ভালোবাসি না, আমি ওর কাছে যাব না। তখনই দেখো বন্ধু এই প্রধানের গুন্ডা মাস্তানগুলো প্রচুর রেগে যায়, আর রেগে গিয়ে বন্দুক বের করে এখানে ধুসুম করে এখানে মেরে দেয়। তখনই মানুষটি পড়ে যায়। আসলে এগুলো তো অ্যাক্টিং, কিন্তু আসলে এইরকমই বাস্তবে হয়। এইবার দেখো চলে এসেছে তার এখানে প্রধানের ডাইন হাত, বলছে এইবার খুনগুলো করলে এইবার তো পুলিশ প্রশাসন পুরা খেপে গেছে। প্রধান মশাই বলছে টেনশন করার কিছুই নেই, সব আমার হাতে। তখনই দেখো বাড়ির মধ্যে পুলিশ চলে আসে, আর প্রধান মশাইকে এখানে বলছে যে খুনের কথা, তোমরা যে খুনগুলো করেছো সেগুলো নিয়ে গ্রাম এলাকায় প্রচুর এখন কথাবার্তা চলছে। তাই জন্য দেখো এদিকে প্রধান মশাই কীভাবে সুকেশ থেকে এখানে 5 লক্ষ টাকার মতো বের করে দেয় এখানে এই পুলিশের হাতে। হ্যাঁ, তখনই দেখো পুলিশ এই টাকাগুলো আবার নিজের হাতে নিয়েও নেয়। হ্যাঁ, এই টাকাগুলো নেওয়া কিন্তু ঠিক হয়েছে না ভুল, তোমরাই বলো। আর এদিকে দেখো পুলিশ বলছে কোনো ব্যাপার নেই, এইবার আমরা সব কিছু দেখবো। এদিকে দেখো মেয়েটির পিছু পিছু কিভাবে ওই মস্তান ছেলেগুলো আসে। তখনই দেখো এখানে সাইনের সঙ্গে দেখা হয়। হ্যাঁ বন্ধু, সাইনের সঙ্গে দেখা হয়, বাইকে লেগে গেছিল তাই জন্যই। কিন্তু দেখো এদিকে কিভাবে সাইন বলছে আরে এই মস্তানগুলো আবারও এই মেয়েদের পিছু পিছু কি এই খারাপ কাজ করার জন্য ঘুরছে। তখন এই সাইন বুক চারে সামনে চলে যায়, আর গুন্ডাগুলো বলছে এই সাইন তুই আমার সামনে থেকে সরে যা, ওই মেয়েটার আমাদের দরকার। সাইন বলছে আমি থাকতে তোমাদের নোংরা কাজ করতে দেবো, তোমাদের এখনই মারে পিটাচ্ছি এখান থেকে। তখনই দেখো গুন্ডাগুলো এখানে মারপিট করতে লেগে যায়। হ্যাঁ, এই গুন্ডাগুলো মারপিট করার সময় দেখো এখানে কিভাবে সাইন দুইজনকে মেরে দিয়েছে, আর এখানে দুইজনই মাটিতে উল্টে পড়ে যায়। বন্ধু তোমাদের বলতে চাই যে এটা পার্ট 1 কিন্তু শেষ করেছে, পার্ট 2 আসবে না। অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটা ভালো লেগেছে লাইক সাবস্ক্রাইব করো, আর এই রকম ভিডিও দেখার জন্য
আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে, নাহলে তোমরা এই রকম ভিডিও আর কোনো জায়গায়ও পাবে না, আর এই রকম নতুন নতুন আপডেট তোমরা কোনোদিনও দেখতে পারবে না। বন্ধুরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ।